চাচা কয় না, কিন্তু আজকে যে লোকটা আমারে জিন্দা হইলো, এই লোকটা চাচা কয় কারণ কি? ডাক দেখে, এই বেটা আমার চাচা কও কারণটা কি? আমার চিনো নাকি? সুবহানাল্লাহ বলে। এবার ওই লোকটা ডাক দিয়ে বলে, ঈসা রুহুল্লাহ। চাচা বলার অর্থ হলো গো, ঈসা রুহুল্লাহ চাচা বলার অর্থ হলো আমার বাবাও নবী, আপনিও নবী। আমার পরিচয়টা উপস্থাপন করলাম, ভালো করে শোনেন। আমি হলাম হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান। আমার নাম হলো শীস, মানে হলো আমার বাবাও নবী, আপনিও নবী। নবী নবী ভাই, সুবহানাল্লাহ বলবেন না? নবী নবী ভাই। আর আমি হলাম ওই নবীর সন্তান, তাই আমি হলাম আপনার ভাতিজা। আমি হলাম আপনার ভাতিজা। আমার নাম হলো হযরতে শাম আলাইহিস সালাম। এবার যেন ঈসা রুহুল্লাহ চক্ষুগুলা বড় হয়ে গেছে। কই কিরে, তুমি কি নূহ নবীর সন্তান? অত আগের মানুষ, তোমার নাম শাম। তবে আমি কিতাবে যতটুকু পড়েছি, ওই জামানার মানুষের মধ্যে দুইটা সিমটম কখনো দেখা যাইতো না। এক নাম্বার হলো ওই জামানার মানুষ কখনো ঘামতো না, যত রোদ্রে যাক, যত কষ্ট করুক, তারা ঘামতো না। আর দুই নাম্বার হলো ওই জামানার মানুষের যত বয়স হোক, তাদের চুল দাড়ি কখনো সাদা হতো না। আল্লাহু আকবার বলেন। তাদের চুল দাড়ি কখনো সাদা হতো না। কিন্তু তোমারে দেখলে তো মনে হয় না, তোমার শরীরটা ঘেমে গেছে আর তোমার চুল দাড়ি সাদা, তাহলে বুঝবো কেমনে তুমি নূহ নবীর সন্তান? এবার বলে, তাহলে শুনুন, আমি মরার আগ পর্যন্ত কোনোদিন আমি গামি নাই, আমি কোনোদিন গামি নাই। কিন্তু যখন আমার মরার সময় হয়ে গেছে গো, মরার সময় যখন হয়ে গেল, এমন সময় মালাকুল মউত আজরাইল যখন আমারে ধরার জন্য আসছে, আরে আজরাইলের রূপ এমন দেখলাম, আমি তাকাই দেখি আজরাইলের মাথাটা আসমানের মধ্যে, পাটা জমিনের মধ্যে, এক হাত পৃথিবীর এক প্রান্তে মাশরিকে আর এক হাত মাগরিবে। তাম দুনিয়া জোড়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের শরীর দেখা যায়। তাম শরীরের মধ্যে তাল গাছের মতো বড় বড় লোম দেখা যায়। শুধু তাই নয়, আজরাইল এত বড় করে তাকায়, মরার আগে, রূপটা নেওয়ার আগে বড় বড় দিঘির মতো মনে হচ্ছে। আজরাইলকে দেখে আমার রূপটা পুরা শরীরের মধ্যে ছুটাছুটি শুরু করছে। নবীজি আমার বলেন, একটা মানুষ তার শরীরের ভিতরে 360টা মকাম আছে, 360টা জোড়া আছে। আজরাইল আলাইহিস সালাম আমার রূপটা ধরার জন্য দৌড়াইবো। এই যে আমার রূপ একবার মাথার কাছে চলে যায়, আবার পায়ের কাছে চলে যায়, আবার হাতের কাছে চলে যায়, আবার নাকের কাছে চলে যায়। আমার রূপটা ছোটাছুটি শুরু করে। আল্লাহু আকবার বলেন। আমার রূপটা শুধু দৌড়ায়, আমার রূপটা ছোটাছুটি শুরু করে। এই যে আমার রূপটা দৌড়ায়, এই যে আমার মধ্যে একটা পেরেশানি, আমার রূপটাকে দৌড়বে আজরাইল, টান দিয়া বাহির করবে। ঠিক এমন সময় জীবনে কোনোদিন গামি নাই, কিন্তু আজরাইল আমার রূপটা বাহির করার সময় আমি ঘেমে গিয়েছি। আবার বলে, ঠিক আছে বুঝলাম, তাহলে তোমার চুল দাড়ি সাদা হলো কারণ কি রে? এবার যেন ডাক দিয়া বলে, ঈসা রুহুল্লাহ চাচা গো, ও আমার চাচা যান, আমার চুল দাড়ি মরার সময়ও কালো ছিল, কিন্তু আপনি যখন কুম বিইذনিল্লাহ বললেন, কুম বিইذনিল্লাহ বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আমি বুঝতেছিলাম আমার বডির মধ্যে রূপটা আসতেছিল, আমার বডির ভিতরে রূপটা ঢুকতেছিল, এইটা আমি বুঝতেছিলাম। কিন্তু যখন আমার ভিতরে রূপটা ঢুকে গেছে, আমি বুঝতে পারলাম এখন আমাকে দাঁড়াইতে হবে। আপনি কুম বিইذনিল্লাহ বলে দাঁড় করাচ্ছেন, এটা আমি বুঝি নাই। আমি বুঝেছি ইসরাফিল আলাইহিস সালাম মনে হয় সিংহার ভিতরে ফুঁক দিয়েছে, মনে হয় কিয়ামত হয়ে গেছে, মনে হয় কিয়ামত হয়ে গেছে।
কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে গো। আল্লাহর সামনে তামাম জীবনের হিসাব দেওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেক আমল করলে তার বদলাও পেয়ে যাব, আর যারা পরিমাণ গুনাহ যদি করে থাকি তার শাস্তি ভোগ করতে হবে। এই যে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। এই হিসাবের ভয়ে মুহূর্তের মধ্যে আমার সাদা চুলদারি গুলা মুহূর্তের ভিতরে কালো চুলদারি গুলা এই ভয়ে আমার সাদা হয়ে গেছে। একজন নবীর ছেলে শাম আলাইহিস সালাম আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে। আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে, তামাম জীবনের হিসাব দেওয়া লাগবে। তামাম জীবনের হিসাব আল্লাহ একটা মেমোরির মধ্যে বাইর করে দেখাই দিবে। আল্লাহর সামনে জবাব দিয়া তারপরে কদম উঠাইতে হবে। এই ভয়ে মুহূর্তের ভিতরে আমার চুলদারি সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। একজন নবীর ছেলে, তার যদি আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে, তার ভয় যদি এতটুকু হয়, তাহলে আমাদের কতটুকু ভয় করা উচিত, আমাদের কতটুকু ভয় করা উচিত, আর আমরা কতটুকু করছি ভাই গো। একবার চক্ষুটা বন্ধ করে, খুব ঠান্ডা মেজাজে বলছি, চক্ষুটা বন্ধ করে, যাদেরকে আল্লাহ টাকা দেন নাই তারাও বন্ধ করেন, আর যাদেরকে টাকা দিয়েছি তারাও বন্ধ করেন। নিয়ত করেন, আল্লাহ ও আমার রব, দুনিয়াতে তো কষ্ট করলাম, রিক্সা চালাইলাম, ভ্যান চালাইলাম, দুনিয়ার জমিনে মানুষের বাড়িতে রোজে রোজে কাজ করলাম। আল্লাহ ব্যবসা বাণিজ্য করতে যাইয়া কত কষ্ট করলাম। আল্লাহ দুনিয়ার কষ্ট যেহেতু দিয়েছ, আল্লাহ তোমার বিধান মেনে তোমাকে রাজি খুশি করে যেন যাইতে পারি, আখিরাতে যেন কষ্ট না হয়। আল্লাহ ওই রকম ভাবে আমারে তৈরি কইল। জোরে কোন আমিন। দুনিয়ার কষ্ট দিছ আল্লাহ, অসুবিধা নাই, কোনো অভিযোগ নাই, তবে আখিরাতে আর কষ্ট দিও, আখিরাতে কষ্ট দিও। দুনিয়ার এই কষ্টটারে পুঁজি বানায়া আপনি আল্লাহর কাছে দোয়া করুন আর নিজের চেষ্টা করুন, ইনশাআল্লাহ সফল কাম হয়ে যাবে। আর যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন, একটু সুখ শান্তিতে আছেন, তারা একটু চিন্তা করেন, চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করুন, চিন্তা করেন যে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ভালো খাটে ঘুমায়, নরম বিছানায় ঘুমায়, কত শীতের দিনে হিটার লাগাই, গরমের দিনে এসি লাগাই, ফ্যান চালাই। আল্লাহ কবরের মধ্যে যদি সুখ না হয়, তাহলে দুনিয়ার টাকা পয়সা দিয়ে আমার কি হবে? দুনিয়ার টাকা পয়সা দিয়ে আমার হবে নাকি? ভাই গো, এই যে আজকে দুনিয়ায় আসলাম, এই দুনিয়াটায় আসাটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষায় যদি একবার ফেল করি, আর কিন্তু পাস হওয়ার সুযোগ, কথা বলে না, সুযোগ। আমি আজকে খুব ঠান্ডা মেজাজে আমি আপনাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করছি। এই জন্য মাঝে মধ্যে আমি কই, এই দুনিয়ার লোভে, এই দুনিয়ার লোভে আমরা আমাদের ঈমান আমল সব নষ্ট করে দিচ্ছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক? শুধু দুনিয়ার লোভ, দুনিয়া আমাকে এমন ভাবে ধরছে, দুনিয়া আমাদেরকে এমন ভাবে আটকাই দিছে, এই দুনিয়া আমাকে নামাজ থেকে সরাইছে, এই দুনিয়া আমাদেরকে ঈমান থেকে সরাইছে, এই দুনিয়া আমাদেরকে জান্নাতের পথ থেকে সরাইছে, এই দুনিয়াই একমাত্র আমাদেরকে জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াইছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক? দুনিয়া শুধু দুনিয়ায় বাড়ি লাগবে, দুনিয়ায় গাড়ি লাগবে, দুনিয়ায় অমুকের চাইতে বড় লোক হতে হবে, তার চাইতে টাকা কামাইতে হবে, তার চাইতে আমাকে সমাজে বেশি টাকার মালিক হতে হবে। এই যে দুনিয়ার একটা চিন্তা আমাদের ভিতরে ঢুকে গেছে, এই দুনিয়ায় আমাদের আখিরাতকে বরবাদ করে। এই জন্য আমি মাঝে মধ্যে একটা গল্প বলি, যদিও গল্প শিক্ষণীয়, কারণ দুনিয়ার লোভে যারা পড়েছে, লোভে পাপ আর পাপে মৃত্যু।
অনেক মাহফিলে আমি গল্পটা বলেছি। গল্পটা করতেন আমাদের একজন খ্যাতিমান আলোচক। বাংলাদেশে আলোচকের জগতে আলোচনা যারা করেছে, মানুষকে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল শিখাইছে আল্লামা মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ঠিক হুজুর আমাদেরকে এই তাফসির শিখাইছে। আরেকজন আলোচক ছিলেন, যদিও উনি তাফসির করতেন না, কিন্তু মানুষকে হাসাইতেন আর কাঁদাইতেন, মীর হাবিবুর রহমান যুক্তিবাদ। তিনি গল্পটা বলতেন প্রায় মাহফিলে যে লোভে পাপ আর পাপে মৃত্যু, লোভে পাপ পাপে মৃত্যু, এটা বোঝাবার জন্য একটা ঘটনা শোনাতেন যে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, যার কথা আমি বলতেছিলাম, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম নদীর পার দিয়ে হাঁটছে, নদীর পার দিয়ে যাচ্ছে। এমন সময় একজন ইহুদি কই, হুজুর আমিও আপনার সফর সঙ্গী হব, সফর সাথী হব। কই তুমি তো ইহুদি, এখনো আল্লাহর প্রতি ঈমান আনো নাই, আমাকেও নবী বলে মানো নাই, তোমাকে সাথী করব না। কই হুজুর আপনার সাথে থাকবো, ঘোরাঘুরি করব, ভাল লাগলে আমি কালিমা পড়বো, মুসলমান হব। কই তাহলে নেওয়া যায়, চলো নাও, আমার ব্যাগটা নাও, গাড়িটা নাও। ব্যাগটা দিলেন, গাড়িটা দিলেন। অনেক দূরে যাইয়া ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, এখানে বসো, ব্যাগটা দেও। ব্যাগ থেকে তিনি 3টা রুটি বাহির করলেন। জোরে বলেন, কয়টা রুটি? 3টা রুটি বাহির করলে বলেন, দেখো এই যে নাও, তুমি একটা এটা খাও, আর আমি একটা খাইলাম। আর বললেন, তুমি তো আমার খাদেম, এটা ব্যাগের মধ্যে রাইখা দাও। তো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে খালেন, বিসমিল্লাহ বলে খেলেন। বলেন তো, বিসমিল্লাহ বলে যখন খায়, ওই খাওয়ার মধ্যে বরকত দেয় কে? বিসমিল্লাহ ছাড়া খাওয়ার মধ্যে বরকত পাওয়া যায়? কথা বলে না, বরকত পাওয়া যায়? বিসমিল্লাহ ছাড়া কিন্তু খাওয়ার মধ্যে বরকত পাওয়া যায় না। বিসমিল্লাহ বলে ঈসা রুহুল্লাহ খাইলেন, আল্লাহ বরকত দিলেন। ইহুদি তো বিসমিল্লাহ টিসমিল্লাহ না বলে পেশায় মোহ দিয়ে লেছে, মোহ দিয়া খাইয়া কি ছাতা কাল্লো গাইলাম, রুটি আনলো 3টা, একটা খাইলো, আরেকটা না আমারে দিল, আরেকটা রাইয়া দিছে, এটা বন্টন করে দিলেও তো অর্ধেক পাইতাম, মোটামুটি পেট ভরতো। আর অনেক দূর চলে গেলেন, যাওয়ার পরে বললেন বিশ্রাম নিব। পাথরের পর মাথা রেখে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি একটু জিমাচ্ছিলেন, ঘুমাচ্ছিলেন। এই সময় ইহুদি খুব খিদা, কি করি, নবী তো ঘুমায়। আস্তে করে ব্যাগটা খুললেন, আর খুলে নবী যে না দেখে আড়ালে যাইয়া রুটিটা খাইলেন, খাইয়া আবার ব্যাগটা আগের মতো লাগাইছে। নবী জাগলেন, লম্বা পথ রওনা দিলেন। সন্ধ্যাবেলা ডাক দিয়ে কই, ইহুদি সাথী আমার, জি হুজুর। কয় ব্যাগটা লো, বাইর করছে। এবার বলছে, রুটি তো আনছিলাম 3টা, 2টা খেয়েছি। কয় হ্যাঁ হুজুর, একটা রয়েছে। কই ঠিক আছে, এটা বাহির করো। অভিনয় কইরা ব্যাগটা খুইলা ডাক দিয়ে কই, হুজুর আপনিও ঘুমাইছিলেন, আমিও ঘুমাইছিলাম, রুটি তো একটা পাই না। রুটি হুজুর একটা পাই না, কোথায় জানি গেল। লোভে পাপ, পাপী মৃত্যু, দুনিয়াতে আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এটা বুঝাবার জন্য বলছি। ঈসা রুহুল্লাহ তো আল্লাহর নবী। নবী কই, তোরে আমি ভালো করে চিনি, রুটি তো খাইছস তুই, কিন্তু স্বীকার তো করাইতে হবে। ঈসা রুহুল্লাহ কই, ভালো মনে করে দেখো তুমি খাইছনি? কই না না হুজুর, আপনিও ঘুমাইছেন, আমিও ঘুমাইছি, রুটির খবর আমি জানি না। কই ঠিক আছে, কই তাহলে কই ওই নদীর ওই পারে যেতে হবে। কই হুজুর নৌকা নাই। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলে, জায়নামাজ বাহির করো। জায়নামাজ বাহির করছে, এবার জায়নামাজ এখানে বিছাইছে, জায়নামাজ বিছায়া এবার বলতেছে, আমার হাতে ধরো। হাত ধরছে। কই কি করবেন? কই জায়নামাজে দাঁড়াও। জায়নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহর ইচ্ছায় ঈসা রুহুল্লাহ আর ইহুদি একেবারে নৌকা নদীর ওই পারে চলে গেছে। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ডেকে বলেন, রে ইহুদি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ক্ষমতা দান করলেন, নৌকা সারা জায়নামাজের মধ্যে দাঁড়ায়া নদীটা পার হয়ে গেলাম, ওই আল্লাহর কসম দিয়া বলো তো রুটিটা কই? বলো রুটি কোথা?
ইহুদি কো সর্বনাশ, নদী পার হয়ে গেলাম নৌকা ছাড়া। বলছে হুজুর, এত বড় ক্ষমতা যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর কসম দিয়ে কই রুটির খবর আমি জানি না। আমার জিগায়েন না হুজুর, রুটির খবর আমি জানি না। এসারহুল্লাহ কয় না, এইভাবে হবে না, লোভে পাপ, পাপে মৃত্যু বুঝাবার জন্য বলছে, এইভাবে হবে না। যাচ্ছে নদীর পাড় দিয়ে হাঁটছে, ওই ইহুদি, ওই যে দেখ হরিণের বাচ্চাটা কত সুন্দর লাগছে, সুবহানাল্লাহ বলবেন না? হরিণের বাচ্চা দৌড়াচ্ছে। হুজুর হে চমৎকার, খাইবিনি? কই হুজুর ভালোই তো হয়, হুজুর ভালোই তো হয়। ঠিক আছে হুজুর, আমি ধরতে পারবো না, এটা খুব দৌড় দিচ্ছে। কয় না, তোর ধরা লাগবো না। এই সারহুল্লাহ ডাক দিছে, হরিণ আর তার বাচ্চা সহ হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রে ইহুদি যেইটা ভাল লাগে ধরম, এখান থেকে একটা ধরলেন, আর ধরার পরে নিজ হাতে জবাই করলেন। একা খায় নাই, আজ থেকে এখানে পুরাতন মানুষ যারা আছে দাঁড়িয়ে পেকে গেছে, যাদের দাড়িগুলা লাল সাদা হয়ে গেছে, এই মানুষগুলা বলতে পারবে আজকে থেকে 25-30 বছর আগে বর্তমানের চাইতে সামাজিক অবস্থা অনেক ভালো ছিল। মহব্বত, ভালোবাসা একজন আরেকজনের সঙ্গে ছিল। আমরাই তো ছোটবেলা দেখেছি, বাড়িতে যখন তরকারিরা মুড়ি রান্না, মুড়ি বাজতো, গ্রামের ভাষা কয় মুড়ি বাজতো। এই মুড়ি বাজলে যেদিন বাজতো, পুরা মহল্লার মানুষের জন্য উন্মুক্ত থাকতো। তারা আসতো, মুড়ি খাইতো, কেউ না খাইলে বাটি দিয়া পোড়া দিয়া তাদের বাড়িতে মুড়ি পৌঁছাই দিত। ঠিক কিনা? তরকারি ভালো রান্না হইলে দিত, কই দে তোর চাচার একটু দিয়ায়, তোর জেডার একটু দিয়ায়। এখন কি দেয়নি? কথা বলে না, দেয়নি। ভালোবাসা আগের মতো নাই। তো আগে আমরা ছোটবেলা, আমরাই তো ছোটবেলা, আমাদের জন্ম আর কত 92, মানে 34-35 বছর বয়স। আমরা ছোটবেলায় আমরা দেখেছি, ঈদ যখন আসতো আমরা কমপক্ষে 10-12 বাড়িতে বেড়াইতাম, 12-14 বাড়ি বেড়াইতাম। কয় আরেকটু নেও না, আবার অমুক বাড়ি যাইতে হইব, আরেকটু নেও না, খামো না, একটু অল্প নিতাম, আরেকবারই যাইতে হইব। এখন কই দিয়া ঈদ আয়ে আর কই দিয়া যায় আমরাও জানি না, আমার সন্তানেরাও জানে। কথা বলে না, জানে না। আগের মতো সম্প্রীতি ভালোবাসা এটা নাই। ইসারহুল্লাহ নিজ হাতে জবাই করলেন, আশপাশে কাউরে চিনি না, 40টা বন্টন করে 39টাই মানুষকে খাওয়াইলেন, আর একটা বন্টন নিজের জন্য রাখলেন, আর খাদেম নিয়ে রান্না করে খাইলেন। সুবহানাল্লাহ। ইসারহুল্লাহ আলাইহিস সালাম কয়, খাদেম এই জানা এখান থেকে যত খুশি খাও, তো খবরদার নষ্ট করবো না। এটার হাড়টাও ফালানো যাবে না, এইটার যে হাড় আছে হাড়টাও ফালানো যাবে না, হাড়টাও জমা রেখে দিবাম। জমা রেখে দিলাম। অনেক দূর যাওয়ার পরে বলল, রাত্রেবেলা বলল হাড়গুলা বাহির করো। বাহির করছে, কয় আমার পাশে বসো। এবার বসলো। এবার ঈসা রুহুল্লাহ হাড়গুলা সামনে নিয়ে বলে, কম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে আগের মতো হরিণের বাচ্চা হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাড় থেকে গোস্ত হলো, গোস্ত থেকে কমপ্লিট একটা হরিণের বাচ্চা দৌড়াইয়া আগের মতো হইয়া দৌড়াইয়া তার মায়ের কাছে চলে গেছে। ইহুদিরে ডাক দিয়ে কই, ইহুদি, যে আল্লাহ এত বড় ক্ষমতা দিছে, হরিণ খেয়ে আবার এইটা জীবিত করে তার মায়ের কাছে পৌঁছায় দেওয়ার শক্তি দিয়েছে, ওই আল্লাহর কসম দিয়া করুরি কু। ডরাই গেছে, এবার ডরাই গেছে। সর্বনাশ, সর্বনাশ! যে আল্লাহ এত বড় শক্তি দিছে, হুজুর খাইলাম, 40 বাড়ি বিলাইলাম, এইটার হাত দিয়ে আবার একটা বানাই লেছেন, ডরাই গেছে। কই হুজুর, ওই আল্লাহর কসম দিয়ে কই রুটির খবর আমি জানি। এবার ঈসা রুহুল্লাহ বলছে যে না, এইভাবে হবে না, লোভে পাপ, পাপে চল। রাত্রেবেলা চাঁদ উদিত হচ্ছে, পূর্ণিমার চাঁদ।
বড় বড় পাথর মরুভূমির দিয়ে হাঁটছে, জাস্ট বোঝাবার জন্য লোভে পাপ পাপে মৃত্যু, সামনের দিকে চলে যাব। সম্মানিত ভাইরা, এইবার বলে সুন্দর দেখে 3টা পাথর জমা কর। হুজুর কি করবে? জমা কর। জমা করছে। জমা করার পরে বলে চোখটা বন্ধ কর। বন্ধ করছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই পাথরগুলা স্বর্ণ বানায় দাও। বলেন তো নবীদের দোয়া কবুল করেন কে? দোয়া করছে, স্বর্ণ হয়ে গেছে। এই টাকা বাবা, বড় বড় স্বর্ণ। এই সারহল্লায় কয় হ্যাঁ নিবি নাকি? কয় হুজুর ভালোই হয়। কয় একটা তোর আর একটা আমার। কয় হুজুর ওই টাকা? কয় যে রুটি গেছে তা। কয়টা তোর, এইটা আমার, ওই টাকার? কয় যায় রুটি গাইছে তা। হ্যাঁ চিন্তা করে স্বর্ণ, সর্বনাশ, স্বর্ণ। এবার কই হুজুর কিছু মনে করেন না, রুটিটা আমি খেয়েছি। কিছু মনে করেন না হুজুর, রুটিটা আমি খেয়েছি। কই সত্যি কথা বললি তো? ততক্ষণে দেরি হয়ে গেছে। নে এই নে, এটা নে, তোর একটা দিছি, এই নে আমারটাও নে। সুবহানাল্লাহ বলবেন না? নে আমারটাও নে, তবে শর্ত হলো আমি একজন আল্লাহর পয়গম্বর, নবী। নবীদের সাথে কোনো মিথ্যক চলতে পারে? কথা বলে না, চলতে পারে? এতক্ষণ মিথ্যার আশ্রয় নিয়েছ, এতক্ষণ মিথ্যা বলেছ, আমার সাথে তুমি হইতে পারবা না। এখন থেকে আলাদা হয়ে যাও। মনে মনে কই আলাদা কইরা দিন, অসুবিধা কি? সম্পদ তো পেয়ে গেলাম, স্বর্ণ তো পেয়ে গেলাম। রাস্তায় যাওয়ার পরে ধরছে ডাকা। এই কি রে, কি এনে? কই আমার এরকম হয়ে যায়। কয় না খোল। খুলে দেখে 3টা স্বর্ণ বড় বড়। হত্যা করবো। হত্যা কইরেন না, আমরা 3 জনে ভাগ করে নিব। কয় না আমাদের নগদ অর্থের প্রয়োজন, 3 জনে নিলে তো হবে না। কয় তাইলে আমরা একটা বিক্রি করে দেই আর 2টা আমরা 3 জনে বন্টন করে নেব। কয় তাহলে ভালো হয়। 3 জন কমিটমেন্ট করেছে, কেউ কাউকে ঠকাবে না। কিন্তু 3 জনের মন একটারও ঠিক নেই, মনের ভিতরে গলত। কয় তুই যাই না, বিক্রি কইরা টাকা নিয়ে আয়। তারপরে আমরা 2 জন বসলাম, আমরা এখানে আসলে তারপরে 3 জনে বন্টন করে বাকি টাকা পয়সা আর এই স্বর্ণগুলা নিয়ে যান। বাজারে গেলেন, বাজারে যাইয়া বিক্রি করে দিলেন। বিক্রি কইরা টাকা নিছে। মনে মনে কয় এত কষ্ট করে আনলাম, তারা ভাগ বসাবে না, তাদেরকে দুনিয়ায় রাখা যাবে না। মিষ্টি নিয়ে যাই, মিষ্টির মধ্যে বিষ ঢুকায়া নিয়ে আসছে যে তারা খাইব, মইরা যাইব, টাকাও আমার, স্বর্ণও আমার। আর ওই 2 জনে কয় আমরা ডাকাত, আমাদের আবার ধর্ম আসেনি। আমাকে আবার ধর্ম আসেনি। ধর্ম থাকলে তো আর ডাকাতি চলবে না, ধর্ম থাকলে তো আর ডাকাতি চলবে না। তাই সিদ্ধান্ত নিল না রে, ও আসলেই তারে দুনিয়া থেকে বিদায় করে দেবে। যেই কথা কাজ আসছে ঢুকাই দিয়া দুনিয়া থেকে আলাদা করে দিচ্ছে। শেষ। তারা টাকা পয়সা নিয়ে বলে একটু মিষ্টি আছে খাই লুই। খাইছে, ওইটাও শেষ, এই 2টাও মাঝখানে। আমার বন্ধুগণ, লোভে পাপ, পাপে কথার নাম পাপে। তাহলে এই দুনিয়ায় তো আমাকে শেষ করে দিচ্ছে। দুনিয়া অনেক টাকার প্রয়োজন, অনেক সম্পদের প্রয়োজন, অনেক সম্মানের প্রয়োজন। সম্পদের পিছনে দৌড়াইয়া, টাকার পিছনে দৌড়াইয়া, মান সম্মানের পিছনে দৌড়াইয়া আমাদের ঈমানের যত্ন নিতে পারি নাই, আমলের যত্ন নিতে পারি নাই, আমরা আখিরাতের সামান অর্জন করতে পারি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে একটা মোনাজাত শোনাই। যারা পারেন আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই মোনাজাতটা আমরা করি কিনা? বলেন করি কিনা? এই মোনাজাত, এটা শুধু মোনাজাত নয়, এটা হলো কোরআনুল কারীমের একটা আয়াত। জোরে কোন মারহাবা। অনেকে আমরা জানি না এটা যে কোরআনের আয়াত। এই মোনাজাতের ভিতরে
এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার কাছে আমরা তিনটা দরখাস্ত করি। জোরে বলেন কয়টা? খুব ভালো করে বুঝুন। এই মুনাজাতের ভিতরে আমরা তিনটা দরখাস্ত করি। এক নাম্বার হলো রব্বানা, আমার প্রভুকে ডাক দেই, ডাক দিয়া বলি আতিনা ফিদ দুনিয়া হাসানা। এক নাম্বারে বলি আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আমাদের সোজা কথা দুনিয়াটা সুন্দর করে দাও। দুই নাম্বারে বলি ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমাদের আখিরাত সুন্দর করে দাও। আর তিন নাম্বার হলো ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ গো জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এক নাম্বার দুনিয়া সুন্দর করে দাও, দুই নাম্বার আখিরাত সুন্দর করে দাও, তিন নাম্বার জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ও জানিশানাকার মুসলমানেরা বলেন তো, এই যে মুনাজাতের ভিতরে তিনটা দরখাস্ত করি, জোরে আওয়াজ দিয়া বলেন তো দোয়াটা কবুল করার মালিক কে? দোয়া কবুল করার মালিক কে? আস্তে কেন জোরে বলেন, দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ। এই দোয়া আমরা করি, কথা কোন করি কিনা? আমাকে বাবা করছে কিনা, দাদা, তার বড় বাবা, তার বড় বাবা, সবাই করেছে। দোয়া কবুল করার মালিক আল্লাহ। আমি ফতোয়া দিতে পারবো না, তবে আমার মনটা বলে যেই দোয়া আমি করেছি, আমার বাবা করেছে, আমার দাদা করেছে, আমার মনটা বলে এই দোয়া এখনো আল্লাহর দরবারে কবুল হয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হুজুর কেমনে কইলেন? ঠিক যে আপনারাও কইলেন, সবাই ঠিক, ঠিক যে আপনারাও কইলেন। হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় ঠিক ঠিক আছে। কারণ এই দোয়ার ভিতরে যে দোয়ার যে দরখাস্ত করেছি, এই দরখাস্ত লগে আঙ্গ সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় এইগুলা মিলতেছে না। দরখাস্তর ভিতরে এক নম্বরে বলেছেন ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়া সুন্দর করে দাও। বলতে পারেন বেলালি হুজুর গত 17 বছরে যে উন্নয়ন হয়েছে, দুনিয়া তো সুন্দর হয়েছে, রাস্তাঘাট পাকা ছিল না হুজুর, রাস্তাঘাট পাকা ছিল না, মসজিদ মাদ্রাসা পাকা ছিল না, ব্রিজ কালভার্ট ছিল না, স্কুল ইউনিভার্সিটি ছিল না। হুজুর এইগুলো তো হয়েছে, হ্যাঁ হয়েছে, হয়েছে। কিন্তু আমরা যে বলেছি ফিদ দুনিয়া হাসানা, এর মানে রাস্তাঘাট সুন্দর নয়। ফিদ দুনিয়া হাসানা এর মানে ব্রিজ কালভার্ট সুন্দর নয়। ফিদ দুনিয়া হাসানা এর মানে মসজিদ মাদ্রাসা সুন্দর নয়। ফিদ দুনিয়া হাসানা এর মানে স্কুল ইউনিভার্সিটি সুন্দর নয়। ফিদ দুনিয়া হাসানা আল্লাহ কোরআন দ্বারা, হাদিস দ্বারা আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র সব সুন্দর করে দাও। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? বলেন দোয়া তো মিলে নেই। ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দাও। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনে আল্লাহ কোরআনের প্রভাব দাও, কোরআনের আইন দাও। বলেন আমাদের দেশটা কি কোরআন দ্বারা চলে না? তারা কথা কইতেছেন না। বলেন চলে? চলে? বলেন কোরআন দ্বারা চলে? আমাদের এই দেশে বলেন তো মুসলমান বেশি না অন্য ধর্মের মানুষ বেশি? মুসলমান বেশি। মেম্বার হইতে গেলেও মুসলমানের ভোট লাগে, চেয়ারম্যান হতে গেলে মুসলমানের ভোট লাগে, উপজেলার চেয়ারম্যান হলে মুসলমানের ভোট লাগে, এমপি হতে গেলেও মুসলমানের ভোট লাগে। আমার প্রশ্ন হলো, যেই দেশের ভিতরে 92% মুসলমান, আর মুসলমানের সন্তান মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, কিন্তু মুসলমানের ভোট দিয়া সংসদে যাইয়া আল্লাহর কোরআনের পক্ষে কেউ কথা বলে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের পক্ষে কেউ কথা বলে না, সব দান্দাবাজ। দুনিয়ার দান্দা, নিজের কামাই, শুধু নিজের কামাই, নিজের কামাই, নিজে বড় হয়, নিজে টাকা কামানোর জন্য আমার কোরআন কোথায় গেল এটা একটা বার দেখে না, চিন্তা করেন। আমি 92% মুসলমানের দেশের একজন প্রতিনিধি, আমি একজন মুসলমান, আমার কাজটা কি? ওই সংসদে গেলে সব করে যায়, আল্লাহর কোরআনের পক্ষে কেউ কথা বলতে চায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে এক নাম্বার ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ হবে তখন
আমার এই দেশটা কোরআন দ্বারা চলবে যখন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এর বাইরে কোনো সুযোগ নাই। এক কথা, টাটকা সোজা কথা হলো, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ হবে তখন, আমার এই দেশটা কোরআন দ্বারা চলবে যখন। দুনিয়ার কল্যাণ আমরা করতে পারি নাই, আমরা ব্যর্থ। এই জায়গায় আমরা ব্যর্থ হয়ে গেলাম, দুনিয়ার কল্যাণ আমরা পাই নাই। আল্লাহ জানে আমাদের মরার আগে আমরা পাবো কিনা। ফিদ দুনিয়া হাসানা বলতে পারেন হুজুর দুনিয়া বাদ দেন, তাই নেই, দুনিয়া তো গেছেই, দুনিয়ার প্রয়োজন নাই। হুজুর আখেরাত সুন্দর হলেই হবে। আচ্ছা, আপনারা স্বাভাবিক বিবেক কি বলে? এই যুবক ভাইরা তোমরাও বলো, বলেন তো, যার দুনিয়া সুন্দর হয় নাই, আখেরাত কি তার সামান্য সুন্দর হওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন, আছে? দুনিয়া তার সুন্দর হবে না, আখেরাত সুন্দর হওয়ার কোনো সুযোগ নাই। আর যার দুনিয়াও সুন্দর না, আখিরাতও সুন্দর না, ও কিনা আযাবান নার, ওই লোকটা জাহান্নামের আযাব থেকে বাঁচবে না, সোজা জাহান্নাম। তাহলে এক নাম্বার পয়েন্ট যেই না, ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার কল্যাণ, দুনিয়ার কল্যাণ যদি আমরা চাই, তাহলে আমরা কোরআন হাদিস মোতাবেক আমাদের জীবনটা পরিচালনা করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর কোরআন হাদিস দিয়া যারা দুনিয়া চালাবে, আল্লাহর কসম তারা দুনিয়া লোভী হবে। কথা বলে না, দুনিয়া লোভী হবে। সেটা আপনি সাধারণ জনগণ বলেন আর শাসক বলেন, কেউ দুনিয়া লোভী হবে না। কারণ যারা কোরআন হাদিস দ্বারা দেশ পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তাদের দিলের ভিতরে একজনের ভয় থাকবে। আওয়াজ দিয়া বলেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। তাই তো হযরত ওমরের মতো শাসক, হযরত ওমরের মতো শাসক, ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মাদ্রাসায় যায়, ফরকানিয়ায় যায়। আব্দুল্লাহ যে মাদ্রাসায় যায়, ওমরের মতো অর্ধ পৃথিবী শাসন করে। আমাগো একজন মেম্বার, একজন চেয়ারম্যান হইলে এইভাবে একবার যদি ক্ষমতায় 5 বছর থাকতে পারে, তার আর সারা জীবনে কোনো অভাব অনটন দেখা দেয় না। আর যদি উপজেলা চেয়ারম্যান হওয়া যায়, তাইলে তো কোনো কথাই নয়। এমপি মন্ত্রী, বাংলাদেশের 300 এমপি মন্ত্রী আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এমন একজন এমপি মন্ত্রী নাই যার বাংলাদেশের বাইরে আমার বন্ধুগণ সেকেন্ড হোম নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সব জায়গায় আমাকে টেহা চুরি কইরা নিয়া, রাস্তার টেহা চুরি করছে, ব্রিজের টেহা চুরি করছে, কালবারের টেহা চুরি করছে, স্কুল ইউনিভার্সিটির টাকা চুরি কইরা নিয়া বাংলাদেশের বাইরে বিদেশে বাড়ি বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ওমর দেখেন, হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করে। ওমর অর্ধ পৃথিবীর শাসক। ওমর যেমন তেমন নেতা না, অর্ধ পৃথিবীর শাসক। হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহ মাদ্রাসা থেকে আইসা কান্দে, মা আগামীকালকার মাদ্রাসায় আমি যাবই না। কি হয়েছে বাবা তোমার? কয় মা গো, আমার বন্ধুরা আমারে খোঁচায়। কেন? কয় আমার জামার মধ্যে বলে 14টা তালি, আমার জামা সিলি দিতে দিতে বলে 14টা। আমার জামার মধ্যে বলে 14টা তালি। আমি নাকি খলিফার ছেলে, অর্ধ পৃথিবীর শাসকের ছেলে, আমার জামার মধ্যে 14টা তালি। আমার বন্ধুরা খোঁচায়, আমি আগামীকালকার মাদ্রাসায় যাব। একবার চিন্তা করছেন? মাথার ভিতরে নেন, হযরত ওমর এত বড় বীর, এত বড় বীর সেনা, যাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেই ওমরকে স্বয়ং আল্লাহ সালাম দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা বাজে? 10:33। আর যদি 10 মিনিট হয় কষ্ট হবে? কয়টা? 9টায় ধরছি, 11টা 2 ঘন্টা। ওই দেখেন আবার এন্ডা কইতাছে কই মহিলা ওয়াজ করুন লাগবে, উনি কইতাছে কই আমি কাজ কাম। অর্ধ পৃথিবীর শাসক। চিন্তা করা যায়, হযরত ওমরের ছেলের গায়ে যে জামা, এটার মধ্যে 14টা তালিওয়ালা জামা। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমরের স্ত্রী হযরত ওমর যখন বাসায় আসলেন, খালি রাখা দেব না, হযরত
ওমর যখন বাসায় আসলেন, স্ত্রী মহব্বত করে ডাক দিয়ে কই, স্বামী গো, আমাদের ছেলে আব্দুল্লাহ আগামীকালকে নাকি আর মাদ্রাসায় যাবে না। কই কেন যাবে না? কয় বন্ধুরা খোঁচা মারে, বন্ধুরা দুষ্টামি করে, খলিফার ছেলে 14টা তালিওয়ালা জামা আর তালি দেওয়ার জায়গা নাই, আমাদের ছেলে আব্দুল্লাহর একটা পাঞ্জাবি প্রয়োজন, আপনি একটা পাঞ্জাবি বানাই দেন। হযরত ওমর কি বলে শোনেন। হযরত ওমর ডাক দিয়ে কয়, বিবি রে, পাঞ্জাবি বানাই দিব, অসুবিধা নাই, তবে আল্লাহর কসম দিয়া বলি, ওমর অর্ধ পৃথিবীর শাসক হতে পারে, কিন্তু ছেলেকে একটা পাঞ্জাবি বানাই দিবে অতটুকুন পয়সা হযরত ওমরের পকেটে নাই। কি কঠিন কথা। অর্ধ পৃথিবীর শাসক ছেলের একটা পাঞ্জাবি বানাই দিবে, এটার পয়সা ওমরেরটাই নেই। আর আমাকে একটা মেম্বার ওই দি, তার টাকা পয়সার আর অভাব নেই। দোষ আছে আমার, কি দোষ এটা একটু বলে কম। হযরত ওমর বলে, বিবি কি করা যায়? কয় না, পাঞ্জাবি লাগবে, ছেলে বাইনা ধরছে, যাবে না। হযরত ওমর ভাবলেন কি করা যায়। মাথার মধ্যে বুদ্ধি আসছে, আজকে তো মাসের 15 তারিখ, আজকে আর 15 দিন গেলেই তো বেতনটা পাওয়া যাবে। হযরত ওমর ওই বাইতুল মালের দায়িত্বে যিনি আছে আসলাম, হযরত ওমরের চাকর, হযরত ওমরের কর্মচারী আসলামের কাছে চলে গেলেন, যায় কই, আসলাম রে, তোমার সঙ্গে কথা আছে। আসলাম বলে, কি কথা? কয়, কথা হলো আমার ছেলে আব্দুল্লাহ বাইনা ধরেছে মাদ্রাসায় যাবে না, আমার ছেলে আব্দুল্লাহ বাইনা ধরেছে মাদ্রাসায় ঢুকবে না, আমার ছেলের নতুন জামা দিতে হবে, তো আমি কি করতে পারি? কয়, ও আসলাম, মাসের তো 15 তারিখ হয়ে গেছে, আর 15 দিন গেলেই তো আমি বেতন পাবো, যদি কিছু মনে না করো অগ্রিম বেতনটা আমারে দিয়ে দাও, অগ্রিম বেতন দাও। হযরত ওমর কি বলেছেন? হযরত ওমর বলল, আমার অগ্রিম বেতনটা দাও। আসলাম তার কর্মচারী, ওমরের কর্মচারী, দেখেন কর্মচারী ভালো হইলে কেমন হয়, ডাক দিয়া বলে, খলিফা, আপনি বললে আমি দিতে বাধ্য, আপনি বললে আমি দিতে বাধ্য, তবে শুনুন, অগ্রিম বেতন যে নিতে চাইলেন 15 দিনের, আগামী 15 দিন যে আপনি বাঁচবেন, এটা আমার একটু লেখা দেন। সুবহানাল্লাহ বলবেন না? আগামী 15 দিন যে আপনি বাঁচবেন, এটার একটা গ্যারান্টি আমার দেন, লিখিত দেন, তাইলে আমি বেতনটা আপনাকে দিয়ে দেব। হযরত ওমর কেঁদে ফেললেন। ওই কর্মচারীকে ধরায় বলে, তোমার মতো কর্মচারী যদি আমার এই দেশে থাকে, আমার রাষ্ট্রে থাকে, আল্লাহর কসম এই দেশে কোনোদিন দুর্নীতি হবে না, এই দেশের মানুষ কোনোদিন অসুবিধায় পড়বে না। নেতা নিজে বলছে, গ্যারান্টি দেন। হযরত ওমর কয়, তোমার কাছ থেকে আমি চমৎকার শিক্ষা নিয়েছি। ছেলেকে বললেন, বাবা ধৈর্য ধরো, 15 দিন পরে যদি বাসি বেতন পাই তাহলে পাঞ্জাবি বানাই দিব। সুবহানাল্লাহ। আরেকদিনের ঘটনা শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু খলিফা নয়, যিনি খলিফা হবেন তিনি হবেন ওই রাষ্ট্রের প্রধান মসজিদের ইমাম। সুবহানাল্লাহ। আমরা যে 2 মহিলা নিয়া বিগত দিনগুলানে আমরা কাটাইছি, বলেন তো ইমামতি করার যোগ্যতা আসেনি? জায়েজ আছে? কথা কয় না, জায়েজ আছে? আমি কাউকে কটাক্ষ করে বলতে চাই না, আমাকে 2 জন আপা বলেন, খালা বলেন, তাগরও তো যোগ্য সন্তান আছে। কথা বলেন, আছে না নাই? পুরুষ তোমরা নিয়ে আসো, 2 দল থেকে নিয়ে আসো, মানুষের সামনে উপস্থাপন করো। মহিলারা কেন আসবে? আমি যখন ছোট ছিলাম, যখন ওই বিদেশে শুনতাম মহিলা প্রধানমন্ত্রী, আমি খুব হাসতাম। আর ছোটবেলা যতটুকুন বসতাম, হায় হায়, ওই দেশে কি কোনো পুরুষ মানুষ নাই, বেড়ি মানুষে প্রধানমন্ত্রী হয়। আয় আল্লাহ, এখন আমি যখন বড় হয়েছি, এই বড়রা হয়েছি, ছোট থেকে বড় পর্যন্ত খালি মহিলা দেখতে। আল্লাহ কয়, কারো
সম্মানিত ভাইরা, ওইদিকে যেতে চাই না। যিনি হবেন খলিফা, যিনি হবেন রাষ্ট্রের প্রধান, তিনি হলেন ওই দেশের বড় মসজিদের খতিব। সুবহানাল্লাহ। আমাকে বাংলাদেশের বড় মসজিদ হলো বাইতুল মুকাররম। বাইতুল মুকাররমের খতিব হবে তিনি, রাষ্ট্রের প্রধান হবেন যিনি। কিন্তু আমরা এমন নেতা বানাই যেই নেতা জানাজার নামাজ আর ঈদের নামাজ বুঝে না। এখনো করে বড় ভাই কই যায়, অসুবিধা হইতেছে নাকি? যায়েন না। সম্মানিত ভাইরা, হযরত ওমর ইমামতির মধ্যে দাঁড়ায় গেলেন। ভালো করে বোঝেন, মাগরিবের নামাজের ইমামতির মধ্যে দাঁড়ায় গেলেন। ও বন্ধু, কামত শেষ হয়ে গেল, একজন মুসল্লি দাঁড়ায় কয়, ওমর মাগরিবের নামাজের ইমামতিটা আপনি কইরেন না। ওমর, আমার একটা কথা আছে, আগে জবাব দেন। যদি জবাব পাই নামাজ পড়বো, আর না হইলে আপনার পিছনে নামাজ তো পড়বই না, আপনারা নামাজ পড়তে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। প্রতিবাদী মুসল্লি। ওমর বলে, ঠিক আছে, সামনে আসো ভাই। লোকটারের সামনে নিয়ে গেলেন আর বলেন, ভাই তুমি যেন কি বলতে চাইলাম। আবার বলে, ওমর ইয়ামান থেকে যেই কাপড় গুলা পাইলেন, পাঞ্জাবির কাপড়, সবাই রে বন্টন করে দিলেন সমানভাবে। এই যে দেখেন আমরা জামা বানাইলাম, আমাদের জামাগুলা খাটো হয়ে গেল, কারো জামা লম্বা হয় নাই। কিন্তু আপনার গায়ের মধ্যে যেই জামা মনে হচ্ছে ওই কাপড়, কিন্তু আপনার জামা লম্বা কেন? আগে জবাব দেন। যদি জবাব দিতে পারেন ইমামতি হবে, আর না হয় ইমামতি হবে না। ওমর কয়, সর্বনাশ, এইরকম মুসল্লি তো আমার দরকার। সরে কোন মারহাবা। হযরত ওমর আমার তার ছেলে আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ। জি আব্বা জান, এদিকে আসো রে বাবা। এবার বলে, আমি জবাব দিব না, আমার ছেলে দিবে। কয়, একজনে দিলেই হবে, আমি জবাব পাইলেই হব। এবার আব্দুল্লাহ কয়, আব্বা জান, আমার চাচা চমৎকার ভাবে আপনাকে ধরেছে, জবাবটা আমি দিই। এবার ডাক দিয়ে কয়, চাচা গো, এই যে দেখেন ইয়ামান থেকে যেই কাপড় গুলা পাইলাম, আপনাদের সকলের গায়ের মধ্যে জামা আছে, আমার গায়ের মধ্যে জামা নাই। এর মানে হলো, আমি ভাবলাম আমার বাবা হলো খলিফা, আমার বাবা হলো প্রধান বিচারক, আমার বাবা হলো প্রধান মসজিদের খতিব। আমি ভাবলাম আমার বাবার জামাটা লম্বা হোক। আল্লাহর কসম, আমার বাবা একটু কাপড় বেশি নেই নাই। আমি নিজে না বানায়া আমার কাপড়টাও বাবারে গিফট করলাম। আমার বাবা ওমরের কাপড় আর আমি ছেলে আব্দুল্লাহর কাপড়, দুইটা মিলাইয়া বাবা জামা বানাইছে। এই জন্য আমার বাবার জামাটা লম্বা হয়েছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এবার মুসল্লি কয়, ওমর এবার আপনি মাগরিবের নামাজের ইমামতি শুরু করেন। সুবহানাল্লাহ। আমরাও যদি আমাদের যারা প্রতিনিধিত্ব করে, আমাদের যারা অভিভাবক হয়ে আমাদের সামনে আসে, আমরা যাদেরকে এইভাবে ক্ষমতার চেয়ারে বসাই, রাষ্ট্র এইভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা যাদেরকে বসাই, আল্লাহর কসম, আমরা যদি তেলবাজি না করে আমরাও যদি প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম, আল্লাহর কসম আবার এই দেশের এই 12টা বাজতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের এই দেশের অবস্থা হতো না যদি আমরা প্রতিবাদী হতাম। সবাই খালি তেল দেয়, সব জায়গায় তেল, তেল ছাড়া কিচ্ছু চলে, সব জায়গায় তেল, হইলেও তেল, না হইলেও তেল। আমাদের ওয়াজ মাহফিল গুলা না কি অবস্থা, হুজুরে ভালো কথা কইলেও ঠিক, খারাপ কথা কইলেও ঠিক, সব ঠিক। সম্মানিত ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ভাই গো, আমরা তো এই দুনিয়ায় চিরদিন থাকবো না, আমরা মরে যাব। মরার আগে কোরআন হাদিস যা বলে, ওই যে নামাজের মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আওয়াজ দিয়া বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলার দরকার আছে না? ভাই একটু চেষ্টা করেন, মরে তো মরে যাব, কে কার আপন?
ছেলে বলেন, মেয়ে বলেন, ভাই বলেন, বই বলেন, কেউ আপন না। আল্লাহ নিজেই বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ আপন না, কেউ না, কেউ না। দুনিয়াতে নয়, দুনিয়াতেও আপন না, কবরেও আপন না, মিজানেও আপন না, হাসরেও আপন না, কোথাও আপন না। সব আপনারা দেখা পালাবে, সব পালাবে। এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে, বাবা দেখা ছেলে পালাবে, ছেলে দেখা বাবা পালাবে, মা দেখা মেয়ে পালাবে, মেয়ে দেখা মা পালাবে, স্বামী স্ত্রী সবাই আলাদা আলাদা পালাবে। যদি বলে আমার একটা নেকি দাও, এই জন্য সবাই পালাবে। ভাই, কার জন্য এত কিছু করছেন? কার জন্য আপনি এত কিছু করছেন? এই জন্য আখিরাতকে প্রাধান্য দিই আমরা, আগামী দিনগুলো অনুসরণ, আখিরাতকে প্রাধান্য দিয়ে আগামী দিন আমরা পরিচালনা করব। বলেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। সর্বশেষ মা বোনদের জন্য ভালো হয়ে যায়, আওয়াজ দিয়া বলেন আমাদের কপাল ভালো না খারাপ? আর আস্তে কেন, জোরে বলেন ভালো না খারাপ? আমাদের কপাল ভালো। এই জন্য আমরা মা বোনদের জন্য 5 মিনিট বলতে চাই, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। মাগো, তুমি যাও, তুমি যদি কারো অনুসারী হও, তুমি অনুসারী হবা ফাতেমা, তুমি অনুসারী হবা খাদিজা, তুমি অনুসারী হবা ইসলামের প্রথম শহীদ সুমাইয়া, তুমি অনুসারী হবা জামিলা, তুমি অনুসারী হবা জান্নাতি যে মহিলাগুলো আছে আম্মা জান আয়েশা। যদি তাদেরকে অনুসরণ করতে পারো, দুনিয়া আখিরাত উভয়টা সুন্দর করে দিবেন কে? কিন্তু আমাদের মায়েরা এগুলা বুঝে না, মায়েরা বুঝতে চায় না, মায়েরা নিজেদেরকে সংশোধন করতে চায় না। মহিলারা জোহরের নামাজ পড়ে আসরের সময়, আসরেরটা পড়ে মাগরিবের সময়, আর মাগরিবেরটা পড়ে এশার সময়। মানে তারা কাজের কারণে হোক, অলসতার কারণে হোক, হেয়ালিমের কারণে হোক, বিশেষ করে জোহরের নামাজটা সময় মতো পড়ে না বা পড়তে পারে না। তো রান্না বান্না বলেন, সাংসারিক কাজকর্ম বলেন, এইগুলো আপনাকে আখেরাতে যদি আপনি সময় মতো নামাজ না পড়েন তাহলে কোনো কাজে আসবে না। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজের আপন যেই লোকেরা আছে তাদেরকে সাবধান করার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে আদরের কন্যা মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, বিশ্ব নবীর মেয়ে হিসাবে কিন্তু কোনো কাজে আসবে না। ও ফাতেমা, যদি ভাবো আমি বিশ্ব নবীর মেয়ে, তাতে কোনো কাজ হবে না। যদি ভাবো আলী রে তুমি বিশ্ব নবীর মেয়ের জামাই, তাতেও কাজ হবে না। হাসান হুসাইন তুমি যদি বাবা আমরা তো নবীর নাতি, এইগুলা দিয়ে কোনো কাজ হবে না। একমাত্র যতটুকু আমল করো, ওই আমল অনুযায়ী আল্লাহ পাক তোমাদেরকে সম্মানিত করবে, আমল অনুযায়ী সম্মানিত করবেন। খুব খেয়াল করেন, দিলটা নরম করেন। দেখেন চোখে একটু পানি আসেনি, শেষ সময় তো মোনাজাত হবে, দেখেন চোখে পানি আসেনি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর ফাতেমা ঈশার নামাজ পড়ে তারা শুয়ে পড়লেন। ফাতেমা বললেন, স্বামী, বৃহস্পতিবার আপনিও তো রোজা রাখবেন, আমিও রোজা রাখবো। নবীর সুন্নাহ হলো 2 দিন রোজা রাখা, সোমবার আর বৃহস্পতিবার। আপনিও রোজা রাখবেন, তবে ইনশাআল্লাহ আমরা রোজাটা রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ঠিক এশার নামাজ পড়ে যার যার মতো ঘুমিয়ে পড়লেন। নবীর কলিজার টুকরা ফাতেমা একটু আগে উঠে গেলেন, উঠে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, স্ত্রী কাঁদো কেন? এবার যেন ডাক দিয়ে কয়, স্বামী গো, কাদার কান্না, কাদার কারণ হলো আমি আজকে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলেন স্ত্রী? আবার যেন নবীর কলিজার টুকরা ফাতেমা বলে, স্বামী গো, আমি স্বপ্ন দেখলাম আমি আপনার সঙ্গে, আমার ফ্যামিলির সঙ্গে সাহারি খাবো আর ইফতার করব আমার আব্বার সঙ্গে জান্নাতের ভিতরে।
আমি স্বপ্ন দেখলাম যে সাহারি খাবো আপনাদের সাথে আর ইফতার করব আমার বাবার সঙ্গে জান্নাতের ভিতরে। হযরত আলীকে বলা হয় ইলমের শহর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো থেকে বসে পড়লেন। হযরত আলী বুঝতে পারলেন, আহারে আমার শ্বশুর বিশ্বনবী মরে যাওয়ার সময় ফাতেমার কানে কানে বলেছিল, ফাতেমা রে, ও মা, তোর কান্না আমি সহ্য করতে পারি না মা রে, আমি তোরে শুভ সংবাদ দিয়ে গেলাম, আমি চলে যাওয়ার পরে সবার আগে তোর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আমার মনে হয় ফাতেমা, তুমি যে স্বপ্ন দেখেছো আজকের দিনটাই শেষ, হয়তোবা তোমাকে আমরা জনমের মতো হারাইতে যাচ্ছি। একজন আরেকজনকে ধরে হাতে এমন ভাবে হাউ করে কাঁদে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা হাসান হুসাইনকে জনমের মতো শেষবারের মতো মা গোসল করায়া, নতুন জামা পরায়া, কপালে চুমু দিয়া বাচ্চাদেরকে খাওয়ায়। বাচ্চারা তো বুঝে না মা আজকে আমাকে এত আদর করে কেন, মা এত যত্ন করে কেন, সন্তানেরা তো আর বুঝে না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, নবীর কলিজার টুকরা ফাতেমা আবার ডাক দিয়া বলে, স্বামী গো, আমি তো মরে যাব, মরে যাওয়ার আগে আপনাকে ওসিয়ত করে যাই। ওই ওসিয়তটা হলো, আমি মরে যাওয়ার পরে বেশি মানুষকে খবর দিবেন না, অল্প মানুষকে খবর দিয়া রাতের বেলা আমার দাফন কাফনের ব্যবস্থা করে দিবেন। আমার বন্ধুগণ, সন্ধ্যার আগেই নবীর কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সন্ধ্যার আগে বিদায় নিয়ে চলে গেল। আমার বন্ধুগণ, ফাতেমার ওসিয়ত অনুযায়ী হযরত আলী আর কাউকে বললেন না। আমার বন্ধুগণ, সন্তান দুইটা নিয়া শোকাহত পরিবার, আমার বন্ধুগণ সন্তান দুইটাকে কাছে নিয়া হযরত আলীও কান্না ধরে রাখতে পারে না। সন্তান দুইটা মরা মায়ের চেহারার দিকে তাকায়া বারবার কান্না করে। আমার বন্ধুগণ, হযরত আলী সান্ত্বনা দেয়, বাইরে বাহির হতে দেয় না, কারণ ফাতেমা বলে গেছে যাকে বেশি মানুষকে খবর দেওয়া না হয়। মাগরিবের আযান হয়ে গেল, ঈশার আযান হয়ে গেল, সময় মতো নামাজ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাউকে কিছু বলে না। আলী ভাবলেন রাত্র যখন গভীর হয়ে যাবে, আমার স্ত্রীর কথা মতো আমি এইভাবে তার ওসিয়তটা পূরণ করব, মানুষকে খবর দেব না। হযরত আলী ভাবলেন এশার নামাজ শেষ হয়ে গেল, আর একটু পরে আমি দরজা খুলে কবরস্থানে যাইয়া কবর করব। একটু পরে শোনা যায় এইভাবে দরজার ভিতরে কে জানি করাঘাত করেছে, দরজার ভিতরে কে জানি আঘাত করেছে। আমার বন্ধুগণ, হযরত আলী ডাক দিয়ে বলে, কি? এবার বলে, আমি নবীর সাহাবী, আমার নাম হলো আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু। এবার যেন হযরত আলী দরজা খোলে না, ডাক দিয়ে বলে, আবু যার কেন আসনা, বলো কি প্রয়োজন, বেশি জরুরি নাকি? হযরত আবু যার চোখের পানিগুলা ছেড়ে দিলেন, আর চোখের পানিগুলা ছেড়ে ডাক দিয়ে কয়, আলী গোপন করো না, আলী রে গোপন করো না। আলী যদিও তুমি বলো নাই, কিন্তু এশার নামাজ পড়ে আমি যখন সাথে সাথে ঘুমিয়ে পড়লাম, ঘুমানোর পরে দেখি বিশ্বনবী আমার কাছে চলে আসছে। আর বিশ্বনবী আমাকে ডাক দিয়ে, আবু যার, ও আবু যার, ও আবু যার, আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিস। আমার স্ত্রী বলে গেছে, এইভাবে আলীর স্ত্রী বলে গেছে কাউকে যাতে না বলে। আবু যার কিভাবে আলী একা দাফন কাফন করবে, তাড়াতাড়ি যাও, আমার আলীকে সাহায্য করো, আলী রে গোপন করো না। বিশ্বনবী আমাকে বলিয়েছে দরজাটা খোলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বারাকান্ত হৃদয়, হাসান কান্দে, হুসাইন কান্দে। আবার যখন দরজাটা খুলে দেওয়া হলো,
আবার আবু যর আলীরে জড়ায় ধরায় কয় আলী রে দেরি আর করো না, তাড়াতাড়ি কবরের জায়গাটা দেখাই দাও, আমি কবরটা খনন করি। আমার বন্ধুগণ বাবাজিরা, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু সোজা চলে গেলেন, আর যাইয়া তিনি কবর খনন করতেছিলেন। কবর খনন করতে যাইয়া সুন্দর করে কবরটা খনন শেষ হয়ে গেল, কিন্তু হযরত আবু যর আবেগ আপ্লুত হয়ে গেলেন। কবরের মাটিকে ডাক দিয়ে কয়, কবর তোর ভিতরে কারে রাখবো তুই জানিস নাকি? তোর ভিতরে রাখা হবো জান্নাতের জওয়ানদের সর্দার হবে এই দুইজন, হাসান আর হুসাইন। খবরদার কবরের মাটি এই লাশের সঙ্গে কিন্তু বেয়াদবি করবি না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবার হযরত আবু যর আবার কবরকে ডেকে বলে, কবর রে তার ভিতরে কারে রাখবো জানিস নাকি? হযরত আলীর স্ত্রী, খবরদার বেয়াদবি করবি না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার যেন হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, কবরের মাটি তার ভিতরে কারে রাখবো জানিস নাকি? জান্নাতের মহিলাদের সরদার হবেন যেই ফাতেমা। খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, কবরের মাটি তার ভিতরে কারে রাখবো জানিস নাকি? আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা। খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না। হযরত আবু যর গফার বলেন, হযরত আবু যর বলেন, আমি শুনতে পাচ্ছি মানুষের মতো আওয়াজ আসছে। কবর হযরত আবু যরকে ডেকে বলে, আবু যর জান্নাতের জওয়ানদের সরদার হাসান হুসাইনের মাকে আমি চিনি না। খবরদার আলীর স্ত্রী আমি চিনি না। জান্নাতের সরদারনি মহিলা আমি চিনি না। নবী কলিজার টুকরা ফাতেমাকে আমি চিনি না। আমার ভিতরে যারা আমল নিয়ে আসবে ভালো থাকবে, আর যারা আমল বিহীন আসবে তাদের অবস্থা আমি কবরের ভিতরে চূড়ান্ত হয়ে যাবে। নবীর কলিজার টুকরা ফাতেমার ব্যাপারে কবর যদি এই আওয়াজ দেয়, কবরের ব্যবহার যদি এইরকম হয়, ও জালিশা এলাকার বাবাজিরা, মায়েরা, আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থাটা কি হবে? আমরা কোন দিকে দৌড়াচ্ছি? আমরা কোন দিকে যাচ্ছি? আমরা নিজেরা একটা বার চিন্তা করছি না যে আমরা কোন দিকে যাচ্ছি। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, ও মা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। মা গো, পর্দার ভিতরে থাকবেন, বাহির হয়েন না। আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। যারা দাইয়ুস, ওই দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। মা গো, পর্দার ভিতরে আসো। জীবনে ছোট বড় যত গুনাহ হয়েছে আল্লাহর কাছে মাফ চান। বলেন তো মাফ করে দিতে পারেন কে? আল্লাহ মাফ করে দিতে পারে, পারে কিনা? ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। বান্দারে, আমি তো তোর সেই সত্তা যিনি তোর তওবা কবুল করি। বলেন, তওবা কবুল করার মালিক কে? আল্লাহ বলে, আমি তোর সেই সত্তা যিনি তোর তওবা কবুল করি, তোর গুনাহ মাফ করি। বান্দা, কোন নিয়তে তওবা করস আমি আল্লাহ কিন্তু মনের খবরটাও রাখি। এই জন্য আমরা মায়েরা, বাবারা, আসুন আমাদের জীবনের জন্য তওবা করি। আমরা যত গুনাহ করেছি আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে, শুধু তোর গুনাহ মাফ করব না, ওই পাহাড় পরিমাণ গুনাহগুলো আমি আল্লাহ নেক দ্বারা বদলাই দিব। এই জন্য আমরা জীবনে যতটুকু গুনাহ করেছি, মায়েরা, বাবাজিরা, যুবকেরা, আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। বলেন আমিন।